হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ স্মৃতি ফ্রম স্মৃতিজ হরর স্টোরি কালেকশন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আপনাদের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চলেছি। এই ঘটনাটা আমাকে শেয়ার করেছে অনামিকা ঘোষ ফ্রম বারাসাত। তো এই ঘটনাটা ওনার মামাতো ভাইয়ের ঘটনা, মামাতো দাদার ঘটনা। তো ওনার একটাই মামা, ঠিক আছে? ওনার একটা মামার দুটো ছেলে, ঠিক আছে? একজনের নাম অর্ণব দা আর একজনের নাম অরিন্দম দা। আচ্ছা, অর্ণব দা হচ্ছে মানে আইটি ইঞ্জিনিয়ার, ঠিক আছে? যিনি বড় দাদা। আর যিনি ছোট অরিন্দম দা, উনি আর্ট কলেজে পড়তেন, ঠিক আছে? তো যে ঘটনাটা বলতে চলেছি ওটা রিসেন্ট পাস্টের ঘটনা, মোটামুটি 2-3 বছর আগেকার ঘটনা, ঠিক আছে? আর যার ঘটনা বলতে চলেছি উনি আর এখন নেই, উনি এক্সপায়ার করেছেন। তো ওই জন্য আমি এই ঘটনাটা বলছি। তো অর্ণব দা আইটি ইঞ্জিনিয়ার। অর্ণব দার তখন বয়স আজ থেকে 2 বছর আগে। ওনার 38 ইয়ার্স ওল্ড। ওনার একটা বাচ্চা ছেলে আছে আর ওনার একটা ওনার ওয়াইফ আছে, ঠিক আছে? আর ওনারা যে ফ্ল্যাটটায় থাকেন ওখানে কিন্তু আঙ্কেল আন্টি আর অরিন্দম দা সবাই থাকে, একসঙ্গে থাকে সবাই ফ্ল্যাটের মধ্যে। আর অরিন্দম দা অবশ্যই নিজে পড়াশোনা করছে। কাকু কাকিমা মানে ওনার মামা মামি সবাই ঠিকঠাক ওখানেই থাকতেন। এবার আমি যে ঘটনাটা বলতে চলেছি এটা হচ্ছে ওনার একটা বন্ধু ছিল, অর্ণবদার একটা বন্ধু ছিল যার নাম ছিল সূর্য সরকার, ঠিক আছে? সূর্য আহ অর্ণবদার বেস্ট ফ্রেন্ড ছিল। একদম ছোট্টবেলা থেকে ওরা একই সাথে বড় হয়েছে, একই স্কুলে পড়তো, ঠিক আছে? মানে উনি অ্যাকচুয়ালি সূর্য অ্যাকচুয়ালি মামার বাড়িতে থাকতো তখন, ঠিক আছে, মায়ের সঙ্গে। ওনার বাবা না ডিফেন্সে কাজ করতেন। তো মোটামুটি ক্লাস 8 যখন, তখন কি হয়, ওনার বাবা ওনাকে ওনার মাকে নিয়ে চলে যান, ঠিক আছে? মানে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যান। ক্লাস 8-এ যখন পড়ছে তখন ট্রান্সফার হয়েছিল। সেই শখটা কিন্তু অর্ণব দাও নিতে পারেনি আর সূর্য দাও নিতে পারেনি, ঠিক আছে? ছোটবেলা থেকে একটাই বন্ধু ছিল অর্ণব দার, ঠিক আছে? একটু উনি ইন্ট্রোভার্ট ছিলেন। একটাই বন্ধু ছিল, ওর সঙ্গেই ঝগড়া মারামারি, ওর সঙ্গেই ভালোবাসা, ওর সঙ্গেই বন্ধুত্ব, ওর সঙ্গে টিফিন শেয়ার, ওই একটাই বন্ধু ছিল, ঠিক আছে? ইভেন উনি যখন বড় হন, অর্ণবদা যখন মানে সূর্যদা চলে যাওয়ার পরও উনি যখন বড় হন, তখনও কিন্তু ওনার কলেজ লাইফে বা অফিসে কোথাও সেরকম বন্ধু উনি পাননি, ঠিক আছে? বা হয়ে ওঠেনি। তো যাই হোক, এবার আমি ঘটনাটা বলি। প্রথম ঘটনা, ঠিক আছে? সবকিছু অরিন্দম দার জবানিতে, ঠিক আছে? বা অরিন্দম দাই বলেছেন, ঠিক আছে? প্রথম ঘটনা। এবার এরকম একটা সময়, যে সময় অর্ণবদা বসে আছেন সোফাতে, আর ওনার ছেলের নাম হচ্ছে গুগল, ঠিক আছে? না, গুগল না, গোগল, ঠিক আছে, সরি। ওনার ছেলের নাম হচ্ছে গোগল। গোগল আর অর্ণবদা দুজনে বসে আছেন সোফাতে। গোগল কি একটা নিয়ে খেলা করছে, বাচ্চা ছেলে, আর উনি টিভি দেখছেন, ঠিক আছে? এবার এইটা দেখে অরিন্দম দাও কিন্তু টিভি দেখবে বলেই এসেছিল, তাও কিছু একটা নিয়ে ড্রয়িং ফ্রয়িং করার জন্য উনি ডাইনিং টেবিলে বসেছেন, ঠিক আছে? এবার হঠাৎ করে মানে মোটামুটি 5-7 মিনিট বাদে ওই যে টিভি ক্যাবিনেটটা আছে ওখানে স্টোন না, কাঁচের শোপিস, স্টোনের শোপিস, অনেকের শোপিস আছে ওখানে সাজানো, ঠিক আছে? হঠাৎ করে একটা কাঁচের শোপিস পড়ে ভেঙে গেল, ঠিক আছে? এইটা মানে অরিন্দমদা দেখলেন কি হলো, কিভাবে পড়লো, হয়তো ইঁদুর ফিদুর গেছে। অর্ণবদা হো 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 করে হেসে উঠেছে হঠাৎ করে, যে আরে সূর্য, এতদিন বাদে এলি, কেমন আছিস? মানে অদৃশ্য কাউকে দেখে খুব উনি আনন্দ পেয়েছেন। তো আরে এরকম বলছে, আরে কিছু হবে না, আমি পরিষ্কার করে দেবো, কি আছে, তুই এসছিস, একটু ধাক্কা লেগে যেতেই পারে, এরকম ভাবে বলছে। মানে অ্যাজ ইফ কেউ যেন ওটাকে ফেলে দিয়েছে, ঠিক আছে? এটা অরিন্দম দা প্রথম লক্ষ্য করে। তো যাই হোক, তার কিছুক্ষণ বাদেই না উনি অর্ণব দা না একটু এরকম পেইন্ট হয়ে যায়, কারেন্টও চলে যায়। আর মোটামুটি 10 মিনিট বাদে ওনাকে মুখে ঝাপটা দিয়ে উঠানো হয়। ওনার কিন্তু কোনো মানে সাইকোলজিক্যাল কোনো মানে থ্রেটের কোনো হিস্ট্রি ছিল না আগে, ঠিক আছে, অর্ণবদার। এবার যাই হোক, প্রথমটা ভাবলো যে হয়তো কি হয়েছে, কি না কি হয়েছে, ছেড়ে দাও। সেকেন্ড দিনের কথা, ঠিক আছে? সেকেন্ড দিন কি, এটাও অরিন্দম দাই লক্ষ্য করেছে, ঠিক আছে? ওনার বাবা মা তো বয়স্ক ছিলেন, ওনার ভেতরে থাকতেন। আর
বৌদিও একমাত্র মহিলা, উনি কাজ করতেন এবং যা কিছু উনিও ঘরের যা কিছু হাউসহোল্ড কাজ সমস্ত কিছু করতেন। ওই জন্য উনি খুব একটা ঐরকম ভাবে বাইরের দিকে সময় দিতে পারতেন না। হ্যাঁ, ঠিক আছে, হাসব্যান্ড আছে, বাচ্চা আছে, ঠিক আছে। উনি হাউসওয়াইফই ছিলেন। তো যাই হোক, এরকম অরিন্দমদা দেখছেন যে অর্ণবদা দুপুরবেলার দিকে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। হঠাৎ করে উনি না নিচের দিকে তাকিয়ে বলছে, আরে সূর্য উপরে উঠে আয়, বৃষ্টি পড়ছে তো ভিজে যাবি তো, উপরে উঠে আয়, উপরে উঠে আয়। নিচে থেকে কাউকে ডাকছে, সূর্য নামবে। তাড়াতাড়ি করে অরিন্দমদা ছুটে গেছে, দেখছে কেউ নেই ওখানে। আর অর্ণবদা ওর দিকে তাকিয়ে না একটা কিরকম একটা হাসি দেখেছে, সূর্য এসছে রে, সূর্য এসছে, সূর্যকে মনে আছে তো, এরকম বলছে। তখন হ্যাঁ কিন্তু সূর্যদা এখানে, এরকম বলতে বলতে না অর্ণবদা হাসতে হাসতে না বেডরুমে চলে গেল। তারপর ওখানে ঘটনাটা শেষ, আর কিছু না। এইবার কি হলো, এরকম না মাঝে মাঝেই কাউকে দেখে, একটা অদৃশ্য কাউকে দেখে হেসে উঠছে, আয় বস, আয় বস, এরকম বলছে। অত দূরে দাঁড়িয়ে আছিস কেন, এরকম বলছে। ঠিক আছে, এরকম হচ্ছে মানে। এইবার হঠাৎ, মানে এটা একটা রাত্রিবেলার কথা, তখন বৌদির সঙ্গে, বৌদি বাপের বাড়ি গেছে, বৌদি গোগলকে নিয়ে বাপের বাড়ি গেছে। এবার অর্ণবদা একা শুয়ে আছে। রাত্রিবেলা অরিন্দমদা লক্ষ্য করে যে কারোর একটা গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এবং অরিন্দমদা কিন্তু শুনতে পায় যে দুজনের গলার আওয়াজ, একজন কিন্তু কথা বলছে না, দুটো ভয়েস কিন্তু শুনতে পায় অরিন্দমদা, দুটো মেল ভয়েস। উনি না আস্তে আস্তে পা টিপে টিপে অর্ণবদার ঘরে গিয়ে দেখেন, ঘরে উঁকি মারেন, দেখেন অর্ণবদা চোখ বন্ধ করে বসে আছে বিছানার মধ্যে, আর কার সঙ্গে না খুব যেন কথা বলছে, যে কেমন আছিস, তোকে ছাড়া ভালো লাগে না, আমার আর কোনো বন্ধু নেই, কেউ যেন একটা রিপ্লাই করছে। হ্যাঁ, এটা শুনে না, দাদা কি করছো বলে ও ঢুকে গিয়ে লাইট ফাইট জ্বালে, ততক্ষণে না অর্ণবদা অজ্ঞান হয়ে গেছে। এই ঘটনাগুলো না সবার সাথে শেয়ার করে অরিন্দমদা, ঠিক আছে। আর বৌদিও বলে, হ্যাঁ মাঝে মাঝে কি একটা সূর্য এসছে, সূর্য এসছে, এরকম করে। তো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয় ওনাকে। তো ওনাকে অবশ্যই স্কিজোফ্রেনিক বলা হয়, ঠিক আছে, যে স্কিজোফ্রেনিক উনি ইমাজিন করছেন। অরিন্দমদার কিন্তু এটা মনে হয়নি, কারণ অরিন্দমদা কিন্তু সূর্য বলে একজনের অস্তিত্ব উনি কিন্তু লক্ষ্য করেছেন। ওই যে কাঁচের শোপিস পড়ে ভেঙে গেল, ঠিক আছে, বা আরেকজনের ভয়েস, ঠিক আছে, এটা শুনতে পেন। উনি অর্ণবদাকে একদিন বলেন, আচ্ছা সূর্যদাকে তোমার মনে আছে? বলছে, হ্যাঁ সূর্য সূর্য তো মাঝে মাঝে আসে আমার বাড়িতে, তোরা দেখতে পাস না, কেন দেখতে পাস না জানি না, সূর্য মাঝে মাঝে আসে। বলছে, সূর্যকে কিরকম দেখতে আমাকে একটু বলবে? তো অরিন্দমদাই কিন্তু স্কেচ বানায়, যেরকম দেখতে অর্ণবদা বলে, অরিন্দমদা ওই রকম দেখতে একজন স্কেচ বানায়, ঠিক আছে। ভালো করে মানে মনে রাখবেন যে যখন কিন্তু অর্ণবদার সঙ্গে সূর্যদার বিচ্ছেদ হয়েছিল, তখন ওরা ক্লাস 8-এ পড়তো, তখন একটা বাচ্চা ছেলে ছিল, ঠিক আছে। আর অর্ণবদা অনেকবার সোশ্যাল মিডিয়াতে খোঁজার চেষ্টা করে সূর্যদাকে, কিন্তু সূর্যদা পুরোপুরি আলাদা, ডিট্যাচ ছিল। এবার কেন ডিট্যাচ ছিল সেটা আমি পরে বলছি। তো যাই হোক, এটা দেখে না আস্তে আস্তে না অর্ণবদার অবস্থা খুব একটা মানে খারাপ হতে থাকে, মানে অফিসে ও আর যেতে পারে না, খালি সূর্য সূর্য করে থাকে, মাঝে মাঝে হাসছে, মাঝে মাঝে কাঁদছে, এরকম একটা অবস্থা হতে থাকে। আর খালি সাইকিয়াট্রিস্ট খালি মানে পরপর ওনার সেশন চলছে, সবকিছু চলছে, হিপনোটিজম, কিন্তু অরিন্দমদার কোথাও গিয়ে মনে হচ্ছে এটা কিন্তু সাইকিয়াট্রিস্টের ব্যাপার নয়। তো উনি কি করেন, উনি সমস্ত যা কিছু মানে প্রমাণ তথ্য জোগাড় করে সূর্যদার বাবার নামটা উনি দেখেন কোথায় আছে। উনি ডিফেন্সে চাকরি করতেন অবশ্যই। তো ওনার বাবার নাম সামথিং লেফটেন্যান্ট সামথিং কেউ একজন ছিলেন। তো উনি ওনার কালিম্পং এর একটা ঠিকানা পান, ঠিক আছে। তো ওই সূর্য সরকার, তো সরকার বাবুর কাছে, ওনার বাবার কাছে একজন বন্ধুর সঙ্গে অরিন্দমদা যায় কালিম্পং এ ওনার বাংলোতে যান। গিয়ে দেখেন যে লোকটা খুবই বয়স্ক হয়ে গেছে, অবশ্যই ওর বাবার বয়সী বা তার থেকেও একটু বড় হবে। আর বাড়িতে আর একজন আছে, একটা ছেলে আছে, ঠিক আছে, মানে ছেলে মানে ওই কাজ বাজ করে দেয় সেরকম ছেলে আছে, আর কেউ নেই, ওই বুড়ো বুড়ি আর ব্যাস। তখন বলে, আপনি কি সূর্যদার মানে ফাদার, মানে বাবা হন? বলে, তুমি কি
করে চিনবে সূর্যকে? যে আমি হচ্ছে এই আমার দাদা ছিল এখানে, উনি এই স্কুলে পড়তেন। বলছে, ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, অর্ণব তোমাদের কথা অনেক বলতো। হ্যাঁ, বলছে উনি কোথায় এখন, সূর্যদা কোথায়? সূর্যদা, সূর্য তো ডিফেন্সে চাকরি পেয়েছিল। ও এই বছর দেড়েক হবে, বছর দেড়েক দুয়েক হবে। ও বর্ডারেই ওনার উপর অ্যাটাক হয়, উনি মানে শহীদ হয়ে যান, মারা যান। বলে, ও আচ্ছা, তখন ও দুয়ে দুয়ে চার করতে পারে। এবং সূর্যদার রিসেন্ট ফটো যখন দেখায়, মানে ওনার বাবার থেকে রিসেন্ট ফটো পান, আর ওর যে স্কেচটা, দুটোকে মিলিয়ে দেখেন যে পূর্ণবয়স্ক দুটো লোক সেম। এটার পর ওরা মানে অরিন্দমদা কি করেন, অরিন্দমদার একজন বন্ধু ছিলেন, উনি আকাশিক রিডিং বা পিএলআর এইসব পড়াশোনা করেছিলেন। তো ওনার কাছে গিয়ে উনি অর্ণবদাকে একবার মানে ওর বাড়িতে ডাকেন এবং অর্ণবদাকে দেখান। উনি যেটা রিড করে পান যে অর্ণবদা আর সূর্যদা দুজনে ধরে নাও সোলমেট টাইপের, ঠিক আছে? তো এবার ওরা আজ একটা মানে আগের জন্মে সোলমেট টাইপের ছিল। তো এই জন্ম যত মারামারি হোক, ঝগড়া হোক, দুজনে বন্ধু ছিল। যখন দুজনে দুজনকে ছেড়ে চলে গেছে, ওদের দুজনের মধ্যে একটা ভীষণ ভয়ঙ্কর কষ্ট হয়েছিল। এখন সূর্য যেহেতু মারা গেছে, সূর্য কিন্তু ওকে নিতে এসেছে। সূর্য যতক্ষণ না ওকে নেবে, ও যাবে না। তো তোমার দাদার কিন্তু অনেস্টলি বলছে বেশি দিন কিন্তু সময় নেই, ঠিক আছে? যে কিছু করার নেই এখান থেকে, বলছে এটা কিচ্ছু করার নেই, এটা কি ভূতে ধরা নাকি? আর ওটা ওরকম ভূতও নয় যে হনুমান চল্লিশা বললে গায়েব হয়ে যাবে, ঠিক আছে? যদি গায়েবও হয়ে যায়, তোমার দাদার যেটুকু নিয়তি ওটা বাধা আছে, ওর মধ্যে ওনাকে চলে যেতে হবে। তো সবাই তো খুব দুঃখে ভেঙে পড়ে। আর ওনার দাদারও অবস্থা আস্তে আস্তে বদ্ধ উন্মাদ হয়ে যাচ্ছিল। অনেক কিছু ট্রিটমেন্ট করা হয়, সব ট্রিটমেন্ট মানে ডাক্তারের দিক থেকে যা কিছু করা সম্ভব সবকিছু করা হয়, কিন্তু উনি এক্সপায়ার করে যান। অ্যাকচুয়াল সোলমেট বা এই মানে কানেকশন সম্পর্কে আমার এতটা আইডিয়া ছিল না, ঠিক আছে? আমি এই ঘটনাটা শোনার পর বুঝতে পারি যে শুধুমাত্র আত্মা কিন্তু ওই ভূত প্রেত ভয় দেখিয়ে দিল ওইরকম টাইপের হয় না। মাঝে মাঝে অনেক কিছু আমাদের মানে পিছলা জন্ম কোনো অনেক হিসাব থাকে, ওই হিসাব অনুযায়ীও আমাদের চলতে হয়। তো এই গল্পটা, এই ঘটনাটা একটা এরকমই ঘটনা, ঠিক আছে? আমার তো খুবই মানে মর্মাহত আমি। একটা অতটুকু বাচ্চার বাবা, মাত্র 38-40 বছরের মধ্যেই উনি এক্সপায়ার করলেন। তো আমার খুব খারাপ লেগেছে, ঠিক আছে? আমার খুব কষ্ট হয়েছে, ঘটনাটা খুব ভয়েরও লেগেছে, আবার অনেক নতুন কিছু জানতেও পেরেছি, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যাই হোক, ঘটনাটা ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো এরকম অদ্ভুত বা আদিভৌতিক ঘটনার থাকে, তাহলে কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন 7980093321, 7980093321 এই নাম্বারে। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।